সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ডিপার্টমেন্টে যাওয়ার আগে এই ভিডিওটা এক প্রকার বানাতে বাধ্য হলাম, কারণ গতকাল বিকাল থেকে এত প্রশ্ন আসছিল এবং রাতেও প্রচুর প্রশ্ন এসছে যে টিআরই 4 কি আর হবে না, বা টিআরই 4 এর সিট সংখ্যা কি খুব কমে যাবে। দেখো, যারা বিশেষ করে আমার গ্রুপে নতুন যুক্ত করছো তারা এই ধরনের প্রশ্নগুলো বেশি করছো, যারা পুরনো আছে তারা প্রত্যেকেই মোটামুটি বুঝে গিয়েছে ব্যাপারগুলো কি। এই প্রশ্নটা কেন আসছে এবং কি হয়েছে তার রাজনৈতিক ব্যাখ্যাটাই কি, এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা যদি ডেটা দিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়, এই দুটো অ্যাঙ্গেলই আমরা দেখার চেষ্টা করব। প্রথমে রাজনৈতিক অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করি। দেখো, বিহারের বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দল যখন সরকার পক্ষকে প্রশ্ন করবে, সরকার কখনোই চাইবে না যে তার দলের বা সরকারের বদনাম হোক। তো যখন প্রশ্ন করা হয়েছে শিক্ষামন্ত্রীকে বা সরকারের কাছে যে স্টুডেন্ট টিচার রেশিও কীরকম, তো সরকার তো সেটা প্রমাণ করারই চেষ্টা করবে যে সব ঠিকঠাক চলছে, সব বাড়িয়া। তো এই যে অ্যাপ্রোচটা, এইটা আমাদের রাজ্য সরকারও করে। তো সেখানে বলা হয়েছে যে রাজ্যে যে শিক্ষক নিয়োগের স্থিতি এবং বাকি সমস্ত কিছু মোটামুটি ঠিক আছে, এবং আগামীতেও যে নিয়োগ হবে না সেই সম্পর্কে কিন্তু কোনো বক্তব্য নেই। দেখো, রাজ্যের সরকার, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার এত চুরি করে, তারপরেও কি করে পঞ্চায়েতে সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রথম হয়ে যায়? কারণ তারা কাগজপত্রটা ঠিক করে। দেখো, মানে প্রত্যেক সরকারই তার যে গৌরব উজ্জ্বল কাহিনী সেটা তুলে ধরার চেষ্টা করে, সে সব কিছু ঠিকঠাক করছে। তো সেখানে বিহারের সরকার কখনোই বলবে না টিচার স্টুডেন্ট রেশিও খুব খারাপ, খুব বাজে অবস্থা। সে তো এটাই প্রেজেন্ট করার চেষ্টা করবে যে আমাদের এখানে সব ঠিকঠাক আছে। এটা গেল রাজনৈতিক অ্যাঙ্গেল। এবার দ্বিতীয় কথায় আসি যে বাস্তবে পরিস্থিতিটা কীরকম। দেখো, টিআরই 1, টিআরই 2, টিআরই 3 হয়েছে, প্রত্যেকটাতেই দেখা গেছে। দেখো, প্রাইমারিতে সিট সংখ্যা কমবে এইটা বোঝাই যাচ্ছিল, যারা খুব ভালো করে ফলো করো এবং কি হচ্ছে না হচ্ছে জানো। কারণ সব থেকে বেশি কিন্তু কম্পিটিশন প্রাইমারি এবং আপার প্রাইমারিতে, খেয়াল করে দেখবে। কারণটা কি হচ্ছে, হট করে একটা এইচএস পাস ছেলে ডিএলএড করে প্রাইমারিতে বসতে পারছে, কিন্তু কেউ যদি 9, 10, 11, 12-এ বসতে যায় তাকে গ্রাজুয়েশন করতে হচ্ছে 3 বছর, এবং পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ এমএসসি করতে হচ্ছে 2 বছর, 5 বছর তো ওখানে গেল, এবং আরও 2 বছর বিএড, তাহলে 7 বছর। এইচএসের পর 7 বছর অপেক্ষা করার পর একজন পিজিটি টিজিটি দিতে পারছে। তাহলে এইখানে তো কম্পিটিশনটা এমনিতেই কমবে, এবং এই বিগত যে নিয়োগগুলো হয়েছে সেইখানে দেখবে 9, 10, 11, 12-এর প্রচুর সিট ফাঁকা থেকে গেছে। সায়েন্সের এরকম সাবজেক্ট আমি দেখাতে পারি তোমাকে পরিসংখ্যান দিয়ে, যেখানে অর্ধেক সিটও ফিল হয়নি। তাহলে এই যে 1 বছরের মধ্যে সে সবাই কি বিএড আরও এমএসসি বেড়ে গিয়ে সব চলে এসে? নিশ্চয়ই না। তো আবারও বলছি, টিআরই 4-এ কিন্তু ওই দেখবে পিজিটির কিছু কিছু সাবজেক্ট, টিজিটির কিছু কিছু সাবজেক্ট সেগুলো ফাঁকাই থেকে যাবে, পূরণ হবে না। হ্যাঁ, কিছু কিছু সাবজেক্টে কম্পিটিশন আছে, সেইটা এইখানে অত কিছু বলা সম্ভব নয়। ইতিহাসের পাতার যে ক্লাস হয় সেখানে আমি পরিসংখ্যান দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কোন সাবজেক্টে কম্পিটিশনটা বেশি, কোন সাবজেক্টে কম্পিটিশন কম। তো টিআরই 4-এ 9, 10, 11, 12-এ সিট সংখ্যা কিন্তু হিউজ থাকবে, এইটা এক প্রকার নিশ্চিত। এবং দেখো, টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তেও দেখবে প্রাইমারি আপার প্রাইমারিতে সব থেকে মার কাট অবস্থা, সব থেকে বেশি কম্পিটিশন, ওখানে সব থেকে বেশি ছেলেমেয়ে ওইখানকার জন্য লড়াই করে। তো সেইখানে প্রচুর নিয়োগ হয়েও গেছে, এবং পরবর্তীতেও নিয়োগ হবে, সেটা কমলেও নিয়োগ হবে না এইটা কিন্তু নয়। এবং 9, 10, 11, 12-এ তো প্রচুর সিট থাকবে, তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। এবার দেখো, 1,38,000 যে সিটের কথা বিপিএসসি বলেছে, তো ওটা হাওয়াতে তো আসেনি, ওটা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে পরিসংখ্যানটা এসছে। তো সরকারি দপ্তর তো আর হাওয়া থেকে এসে 1,38,000 ভ্যাকান্সির কথা বলবে না। তো এই ভ্যাকান্সিগুলো কিন্তু রয়েছে, এবার কতটা নিয়োগ করবে সেটা হচ্ছে রাজ্য সরকারের উপর। দেখো, 1,38,000-ও নিয়োগ করতে পারে, আরও বেশি নিয়োগ করতে পারে, আবার কিছু কমও নিয়োগ করতে পারে। দেখো, আমাদের রাজ্যে তো 3 লাখের ওপর টিচার রিক্রুটমেন্ট করা যায়, ভ্যাকান্সি পড়ে রয়েছে, করে কি করে না? তো তো বিহার সরকার করছে। তো এইটা তোমাকে বুঝতে হবে। এবং যারা খুব নেগেটিভ কমেন্ট করছো তারা আমি বলবো, অনেকে হয়তো স্টেটটা পাস করেনি, সিটেটটা পাস করেনি, ভিডিওর কমেন্টে এসে সবাইকে ডিমোটিভেট করছে। তো এগুলো দিকে কান দেবে না। যারা আমার সঙ্গে দীর্ঘদিন থেকে যুক্ত হয়েছে তারা জানো আমি খুব পজিটিভ কথাবার্তায় বিশ্বাস করি। এবং সবথেকে বড় কথা, তোমরা তো পড়াশোনা করছো, প্রিপারেশন নিচ্ছ। তো কিউ ডরে জিন্দগি মে কিয়া হোগা, কুছ নেই হোগা তো তজরুবা হোগা, তাই না? তোমরা টিআরই হবে না,
কেভিএস হবে, কেভিএস হবে না এনবিএস হবে, এনবিএস হবে না ইএমআরএস হবে, ইএমআরএস প্রচুর ভ্যাকান্সি সামনে আসছে। সবই একই গোছের কিন্তু প্রিপারেশনের স্ট্র্যাটেজি তোমাকে নিয়ে এগোতে হবে। সবাইকে এনসিআরটি বা ওই ধরনেরই একই মডেল এবং এক্সাম প্যাটার্নও একই মডেলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। DSSB রয়েছে, আরও সমস্ত ওভারঅল ইন্ডিয়া বেসিসে অনেক এক্সাম রয়েছে, যেটা তোমরা অনেকে হয়তো জানো না। তো যদি তোমরা এই ধরনের মানে বিষয়গুলো জানতে চাও, আরও কী কী অপরচুনিটি সামনে আসছে, তা আমাদের সঙ্গে নিশ্চয়ই যুক্ত হতে পারো। কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং ইএমআরএসের সামনে 38,000 প্লাস ভ্যাকান্সি আসবে, কেভিএস আসবে, এনভিএস আসবে, DSSB আসবে। এছাড়াও আরও বিভিন্ন, যেরকম তোমরা জানো ইসরোর কিছু কিছু স্কুল রয়েছে নিজস্ব, সেখানে ডিআরডিওর কিছু স্কুল রয়েছে, এগুলো কেউ জানতেই পারে না। এগুলোতে কম ভ্যাকান্সি হয়, কিন্তু তারপরেও বলবো সেখানে কিন্তু নিয়োগ হয়। তারপরে আমাদের যে সমস্ত ধরো এনটিপিসির কিছু স্কুল রয়েছে, বা আরও এরকম সরকারি প্রচুর সংস্থা রয়েছে, যার কিন্তু আরও 2, 3, 4টে সিট বেরোয়, কেউ জানতেই পারে না। কিছুজন যে ফর্ম ফিল আপ করে তারা চাকরি নিয়ে নেয়। তো এই বিষয়গুলো তোমরা যদি জানতে চাও, অবগত হতে চাও, নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হও। এবং এই টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত ওভারঅল ইন্ডিয়াতে যাবতীয় যা ইনফরমেশন তোমাদেরকে আমরা কিন্তু গ্রুপে প্রোভাইড করে দেবো। গ্রুপের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই করো। এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করো, যাতে পরবর্তীতে কেভিএস, এনবিএস, ইএমআরএস যে সমস্ত ভ্যাকান্সিগুলো আসবে সেগুলো সম্পর্কে তোমরা অবগত থাকতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো করে প্রিপারেশন নাও, পজিটিভ থাকো। যারা এইসব ভিডিও দেখে বেড়াচ্ছে বা হবে না করে বেড়াচ্ছে, তাদের তাই করতে দাও। কিন্তু আমার সঙ্গে যারা যুক্ত আছে, একদম পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে থাকো। কিছু না কিছু তো হবেই নিশ্চয়ই। এই লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, যতক্ষণ না আমরা কোনো একটা আমাদের সঠিক যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাচ্ছি। থ্যাংক ইউ।